বিয়ের পর প্রথম দিন শ্বশুরবাড়িতে পা রেখেই মেঘলার মনে হয়েছিল এই বাড়িটা যেন তার জন্য। বাড়িটা খুব বড় নয়, কিন্তু পুরানো দিনের দোতলা। বাড়ির উঠানে একপাশে তুলসী মঞ্চ, অন্য পাশে একটা বিশাল আম গাছ। বাড়ির সামনে পাকা রাস্তা আর পিছনে ছোট্ট একটা পুকুর। মেঘলার বিয়ে হয়েছিল অরুণের সঙ্গে। অরুণ শহরের একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে। বিয়ের আগে মেঘলা শুধু জানতো অরুণ শান্ত স্বভাবের ছেলে, কিন্তু শ্বশুরবাড়ির মানুষজন অরুণের সম্পর্কে খুব বেশি জানতো না। বাড়িতে ছিল বাবা হরিপদবাবু, মা সরলা দেবী এবং ছোট্ট বোন পিউ। বাড়িতে ঢোকার সময় সরলা দেবী মুখে হাসি রেখেছিল ঠিকই, কিন্তু সেই হাসিতে যেন কোথাও একটা চাপা অস্থির ছিল। মেঘলা পা ছুঁয়ে প্রণাম করতেই তিনি বললেন, থাক থাক, এসব এখন আর করতে হবে না, ঘরে যাও। মেঘলা অবাক হয়ে তাকালো। নতুন বউকে সাধারণত শাশুড়িরা কত আদর করে, কত কথা বলে, কিন্তু সরলা দেবী যেন ইচ্ছে করেই দূরে রেখে চলেছে। সেদিন রাতে অরুণকে মেঘলা জিজ্ঞাসা করল, তোমার মার কি আমাকে পছন্দ হয়নি? অরুণ একটু চুপ করে থেকে বলল, মা একটু অন্যরকম। তুমি কিছু মনে করো না, কিন্তু উনি আমার সঙ্গে ঠিকমতো কথা বলছে না। অরুণ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সময় দাও, সব ঠিক হয়ে যাবে। মেঘলা আর কিছু বলল না। পরের দিন সকাল থেকে এসে সংসারের কাজে হাত লাগালো। রান্নাঘরে গিয়ে দেখল সরলা দেবী একা রান্না করছে। মেঘলা বলল, মা, আমি কি সাহায্য করব? সরলা দেবী ঠান্ডা গলায় বললেন, তুমি নতুন, এখনই এত কাজ করার দরকার নেই। কিন্তু আমি তো বসে থাকতে পারবো না। বললাম তো দরকার নেই। মেঘলা চুপ করে গেল। কিন্তু দুপুরে খাওয়ার সময় আবার কথা উঠল, কি হলো মা, বৌদি তো কিছু রান্না করেনি? সরলা দেবী মেঘলার দিকে তাকিয়ে বলল, নতুন বউরা প্রথমে কয়েকদিন শুধু সাজগোজ করতে ব্যস্ত থাকে। কথাটা শুনে মেঘলার মুখ লাল হয়ে গেল। অরুণ সেখানে বসেছিল। সে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, মেঘলা তো সাহায্য করতে চেয়েছিল। সরলা দেবী কিন্তু আর কিছু বলল না। মেঘলা বুঝতে পারল এই বাড়িতে তাকে সহজে গ্রহণ করা হবে না, কিন্তু সে হাল ছাড়ল না। দিন যেতে লাগলো। মেঘলা ভোরে উঠে ঘর পরিষ্কার করত, রান্নায় সাহায্য করত, শ্বশুরের সময় মতো ওষুধ দিত, পিউরের পড়াশুনোর সাহায্য করত। তবু সরলা দেবীর মন গলল না। একদিন সকালে মেঘলা দেখল সরলা দেবী আলমারি খুলে কিছু একটা খুঁজছে। হঠাৎ তিনি একটা পুরানো কাপড়ের ব্যাগ থেকে বের করল। ব্যাগের ভিতরে ছিল কিছু পুরানো ছবি। মেঘলা দূর থেকে ছবিগুলো দেখছিল। হঠাৎ সরলা দেবীর চোখ পড়ল তার দিকে। তিনি তাড়াহুড়ো করে ছবিগুলো সরিয়ে ফেলল। মেঘলা বলল, মা, কিছু কি খুঁজছেন? সরলা দেবী বললেন, তোমার জানার দরকার নেই। সেদিন থেকে মেঘলার মনে একটা প্রশ্ন জন্ম নিল, এই বাড়িতে এমন কি ঘটেছিল যার জন্য সরলা দেবী তাকে এতটা অপছন্দ করে? এক রাতে অরুণ অফিস থেকে ফিরে দেখল মেঘলা চুপচাপ বসে আছে। কি হয়েছে? তোমার মা আমাকে কেন এত অপছন্দ করে? অরুণ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, তুমি কি সত্যিই জানতে চাও? হ্যাঁ, অরুণ ধীরে ধীরে বলল, আমার দিদি ছিল, নাম অনন্যা। মেঘলা অবাক হয়ে বলল, তোমার দিদি? আমি তো জানতাম না। জানার কথা নয়, দিদি প্রায় 8 বছর আগে মারা গেছে। মেঘলা স্তব্ধ হয়ে গেল। অরুণ বলল, দিদির বিয়ে হয়েছিল পাশের শহরে। বিয়ের পর প্রথম নিজের সব ভালো ছিল, কিন্তু পরে ওর শ্বশুরবাড়িতে নানা সমস্যা শুরু হলো। আমরা অনেকবার ওকে ফিরিয়ে আনতে চেষ্টা করেছি, কিন্তু মা বলেছিল মেয়েদের সংসার ভেঙে ফিরে আসা উচিত নয়। মেঘলা চুপ করে শুনছিল। একদিন দিদি ফোন করে বলল, মাকে বলেছিল, মা, আমি আর পারছি না। মা তখনও বলেছিল, সংসার করতে হলে একটু কষ্ট সহ্য করতে হয়। অরুণের গলা কেঁপে উঠল। তার কয়েকদিন পর দিদি মারা যায়। মেঘলার চোখে জল চলে এলো। তারপর থেকে মা বদলে গেল। নিজের উপর খুব রাগ হতো। মনে পড়তো দিদির যদি সেদিন বাড়ি ফিরে আনতো, তাহলে হয়তো আজ দিদি বেঁচে থাকতো। মেঘলা ধীরে ধীরে বুঝতে পারল
অরুণ বলল, তার মা যতই নতুন বউয়ের দিকে তাকায় তার মনে হয় আবার সেই একটা গল্প শুরু হবে। হয়তো তুমিও একদিন আমাদের ছেড়ে চলে যাবে, হয়তো তোমারও কষ্ট হবে। মা আসলে তোমাকে ঘৃণা করে না মেঘলা, মা ভয় পায়। মেঘলা অনেকক্ষণ কিছু বলল না, তারপর বলল, তুমি আগে আমাকে এইসব বলনি কেন? অরুণ বলল, মা কাউকে এসব বলতে চায় না। পরের দিন থেকে মেঘলার আচরণ আরও বদলে গেল। সে সরলা দেবীর সঙ্গে জোর করে ভালো ব্যবহার করার চেষ্টা করলো। ধীরে ধীরে তার সাথে থাকতে শুরু করলো। একদিন সরলা দেবীর মাথা ব্যথা করছিল। মেঘলা চুপচাপ মাথায় তেল মালিশ করে দিল। সরলা দেবী বলল, কি করছো? মাথাটা একটু টিপে দিচ্ছি। আমার এইসব দরকার নেই, আমার দরকার আছে। তোমার আবার কি দরকার? মেঘলা একটু হেসে বলল, আপনাকে মা বলে ডাকলে মায়ের একটু যত্ন করার অধিকার তো আমারও আছে। সরলা দেবী আর কিছু বলল না। সেদিন রাতে তিনি অনেকক্ষণ ঘুমাতে পারেনি। পরের দিন সকালে মেঘলা রান্নাঘরে ঢুকে দেখল তার জন্য এক কাপ চা রাখা। কাপটা হাতে নিয়ে সে অবাক হয়ে গেল। সরলা দেবী বললেন, চা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। মেঘলা মুচকি হাসল। ধন্যবাদ মা। সরলা দেবী মুখ ঘুরিয়ে নিল, তার চোখের কোণে জল। এরপর ধীরে ধীরে সম্পর্কটা বদলাতে শুরু হলো। সরলা দেবী মাঝে মাঝে মেঘলাকে নিজের হাতে রান্না শেখাতো। উনি আর মেঘলা একসঙ্গে গল্প করত। হরিপদবাবু নতুন বউকে নিজের মেয়ের মতো ভালোবাসতে শুরু করলো। কিন্তু আসল পরীক্ষা এলো এক বর্ষার রাতে। সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। রাত তখন প্রায় 10:30। হরিপদবাবু হঠাৎ বাথরুমে যাওয়ার সময় পড়ে গেল। মেঘলা ছুটে গিয়ে তাকে ধরে উঠালো। বাবা, কি হয়েছে? হরিপদবাবু মাথা ঘুরছে বলে জানালো। অরুণ তখন অফিসের কাজে বাইরে ছিল। মেঘলা দ্রুত পিউকে বলল, অ্যাম্বুলেন্সকে ফোন করো। কিন্তু সরলা দেবী ভয়ে কাঁপতে কাঁপতে বলল, না, হাসপাতালে নিয়ে গেলে যদি কিছু হয়ে যায়। মেঘলা দৃঢ় গলায় বলল, হাসপাতালে না নিয়ে গেলে তো আরও বড় বিপদ হতে পারে। সরলা দেবী তার হাত ধরে বললেন, মেঘলা, আমি আমার স্বামীকে হারাতে পারবো না। মেঘলা তার হাত শক্ত করে ধরে বলল, আপনি কাউকে হারাবেন না, আমরা সবাই মিলে বাবাকে বাঁচাবো। অবশেষে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার পরীক্ষা করে বলল, ভয়ের কিছু নেই, সময় মতো নিয়ে এসেছিলে, একটু দেরি হলে সমস্যা হতে পারত। সরলা দেবী মেঘলার দিকে তাকিয়ে রইল, তার চোখ দিয়ে জল পড়ছে। তিনি হঠাৎ মেঘলাকে জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করো। মেঘলা অবাক হয়ে গেল, মা এসব কি বলছেন? আমি তোমাকে এতদিন আমার মেয়ের মতো দেখিনি। তোমাকে দেখলে শুধু অনন্যার কথা মনে পড়ত। আর যদি একটা ঘটনা ঘটে? মেঘলা তার চোখ মুছিয়ে দিল। আমি অনন্যা নয় মা, কিন্তু আমি কি আপনার মেয়ে হতে পারি না? সরলা দেবী কেঁদে ফেলল। তুই আমাকে মা বলে ডাকবি। মেঘলা হেসে বলল, এতদিন ধরে ডাকছি, আজ থেকে সত্যি সত্যি ডাকবো। সেদিন হসপিটালের করিডোরে মা মেয়ের মতো দুজনে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছিল। কিছুক্ষণ পর অরুণ হাসপাতালে এলো। সে শুনল। সে মায়ের কাছে গিয়ে বলল, মা, মেঘলা তোমাকে মা মনে করে। সরলা দেবী বলল, আমি বুঝেছি রে। তারপর তিনি মেঘলার হাত ধরে বলল, তুই আমার বউ নয়, তুই আমার মেয়ে। মেঘলা হাসল। কয়েকদিন পর হরিপদবাবু সুস্থ হয়ে বাড়ি ফিরল। বাড়িতে যেন নতুন আনন্দ ফিরে এলো। একদিন সকালবেলায় উঠানে তুলসী গাছে জল দিচ্ছে। সরলা দেবী পিছনে থেকে এসে বলল, মেঘলা। হ্যাঁ মা, একটা কথা বলবো। বলুন। সরলা দেবী বললেন, অনন্যার কিছু ছবি আমার কাছে আছে, এতদিন কাউকে দেখাইনি, আজকে দেখাতে চাই। মেঘলা চুপ করে তার পাশে এসে বসল। সরলা দেবী পুরানো ছবিগুলো বের করলেন। একটা ছবিতে অনন্যা হাসছে। মেঘলা ছবিটার দিকে তাকিয়ে বলল, দিদি খুব সুন্দর ছিল। সরলা দেবী চোখ মুছে বলল, হ্যাঁ, খুব ভালো মেয়ে ছিল। মেঘলা ছবিটা হাতে নিয়ে বলল, মা, একটা কথা বলবো।
আপনি অনন্যাকে হারিয়েছেন, কিন্তু তার জন্য নিজেকে সারা জীবন শাস্তি দেবেন না। হয়তো আপনি সেদিন ভুল করেছেন, কিন্তু আজ আপনি সেই ভুল থেকে শিক্ষা পেয়েছেন, আমাকে আগলে রেখেছেন। সরলা দেবী মেঘলার মাথায় হাত রেখে বলল, তুই জানিস তো আমি অনন্যাকে দেখি। মেঘলার চোখে জল চলে এলো। ঠিক তখনই পিউ দৌড়ে এসে বলল, বৌদি, চা তৈরি হয়েছে। আজ কিন্তু বৌদি বানায়নি, আমি বানিয়েছি। সবাই হেসে উঠল। অরুণ দরজার পাশে দাঁড়িয়ে সব দেখছিল। তার মনে হলো এই বাড়িতে যেন সত্যি বদলে গেছে। যে বাড়িতে এক সময় নতুন বউকে নিয়েছিল ভয়, অভিমান আর পুরানো স্মৃতি বোঝা, সেই বাড়িতে আজ হাসির শব্দ। অরুণ মেঘলার কাছে এসে আস্তে আস্তে বলল, তুমি জানো তুমি এই বাড়িতে আসার পর কি বদলে গেছে? মেঘলা হেসে বলল, কি? অরুণ বলল, আমার বাড়িটা যেন এখন আর শুধু বাড়ি নেই, একটা সংসার হয়ে গেছে। মেঘলা চারপাশে তাকালো। সরলা দেবী পিউকে বকছে, হরিপদবাবু খবরের কাগজ পড়ছে, আর উঠানে বৃষ্টি পড়ছে। মাটির গন্ধ। মেঘলা মনে মনে বলল, নতুন বউ হয়ে আমি এই বাড়িতে এসেছিলাম, কিন্তু আজ বুঝলাম বউ হয়ে আসা যায় নতুন বাড়িতে। আপন মানুষ হয়ে ওঠার সময় লাগে না, শুধু একটা ভালোবাসা, একটি বিশ্বাস লাগে। জীবনে অনেক মানুষ আমাদের সঙ্গে খারাপ করে, কিন্তু সব খারাপ ব্যবহারের পিছনে ঘৃণা থাকে না, কখনো কখনো ভয়, কষ্ট আর পুরানো কোনো ক্ষোভ। তাই কাউকে বিচার করার আগে একবার তার গল্পটা জানার চেষ্টা করুন। কখনো কখনো একজন নতুন বউ শুধু নতুন একজন মানুষ হয়ে আসে না, সে একটা ভাঙা সংসার আবার ভালোবাসার আলো নিয়ে আসতে পারে।